ধন্যবাদ নায়ক স্যারকে সুন্দর কিছু দিক নির্দেশনা কিছু ধারা বিভিন্ন দেওয়ার জন্য। আবারও শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। দর্শক এইমাত্র যারা মাঠে আসে তাদেরকে জানিয়ে রাখি স্কোর লাইন কিন্তু 1-1 সমতা। ওই প্রথমে কিন্তু বলরামপুর একটি গোলে লিড নেয় কিন্তু এবং প্রথমার্ধের শেষের দিকে ওই নাইজেরিয়ান তারকা আনাসের খেলা কিন্তু সমতা আনে হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ সমিতি। যাই হোক 1-1 সমতা চলছে খেলা। দেখা যাক শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলায় কারা গোল করে ফাইনালের স্বপ্নের ফাইনালে এগিয়ে যেতে পারে। বেলা আমার রহমান বাড়িয়েছেন তানিমের উদ্দেশ্যে, তানিম বাড়িয়েছেন, ওখানে আনাস একমাত্র গোল স্কোরার হরিণাকুণ্ড আক্রমণ কিন্তু ওখানে কিন্তু অবৈধ ভাবে ওখানে অবৈধ টাকাল ওখানে রেফারি সাক্ষাৎ হচ্ছে তার বাইরে যাও বাইরে যাও ওখানে কিন্তু আনাস থেকে সাহস কিন্তু চব্বুকের নেই। ওই সাহস কুষ্টিয়া তারকা কিন্তু কাজের কাজটি করলেন। আবারও আক্রমণ সাজাচ্ছেন তুহিন, উত্তরবঙ্গের ডিফেন্সার দাঁড়িয়েছেন এলানের উদ্দেশ্যে, এলান থেকে তুহিন তাকে দিবেন, দাঁড়িয়েছেন উসমানের উদ্দেশ্যে একমাত্র দানব তিনি কিন্তু রুখে দিলেন। উসমান দুই দানব নিয়ে গঠিত হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ একাডেমির টিম, তাদেরকে ভেদ করে গোল করা আসলেই কিন্তু কঠিন। ইমন দাঁড়িয়েছেন ইমনের উদ্দেশ্যে, ওখানে হ্যান্ডবল হয়ে গেল ইমনের, ফ্রি কিক পাবেন বলরামপুর ফ্রেন্স টিম। উপস্থিত দলীয় ক্যাপ্টেন ৭৭ নম্বর রাশি পঞ্চাশ দলীয় ক্যাপ্টেন বলরামপুর ফ্রেন্স টিম নাম্বার বাড়িয়েছেন উসমানের উদ্দেশ্যে, পেফেল ক্লিয়ার করলেন জুয়েল রানা, দাঁড়িয়েছেন আনাসের উদ্দেশ্যে। আনাস বলটাকে কিন্তু ওই মাঠের কারণে হারালেন। কিছুটা বৃষ্টিতে কিন্তু খেলাটা অনেক কঠিন করে দিয়েছে খেলোয়াড়দেরকে। পুলিশ রাসেল পুলিশ তিনি কিন্তু একজন দায়িত্বশীল পুলিশ, তিনি কিন্তু অসাধারণ খেলে বেড়ান সারা বাংলাদেশ। দেখার মতো আপনারা বাড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে, কাজের কাজটা পোস্ট যে পোস্টটুকু করতে ব্যর্থ হলেন জুয়েল। এক ধাপ এগিয়ে যেত লিড দিত কিন্তু 2-1 সেটা কিন্তু সুযোগ হাতছাড়া করলো জুয়েল। এটা ক্লিয়ার করলেন একটা দানব ইরাজ থেকে থেকে শাকিল রাখতে পারলেন না, সাইড লাইনের বাইরে থ্রোয়িং বলরামপুরের অনুকূলে। রেফারির সাথে কোন রকম বাজে আচরণ খেলোয়াড়দেরকে করার জন্য অনুরোধ করছি। রেফারিকে সংগ্রহ করে খেলা খেলবেন, সেটাই রেফারির চোখে যেটা মনে হবে সেটাই কিন্তু খেলাবেন তিনি, অর্থাৎ কোন রকম চাষ করে খেলা খেলার কোনো প্রয়োজন নাই। আমি রেফারির সাথে অন্তর্গত খেলার সাথে তর্ক না করে আপনি বাঁশির মাধ্যমে খেলা শুরু করুন। হাজার হাজার দর্শকে কিন্তু আজকে জোড়াটা ফুটবল ধন্য, আমরা কিন্তু আজকে জোড়াটা ফুটবল এসে হয়েছি ধন্য। ক্যামেরা
দাঁড়িয়েছেন ইমন। ইমন কাকে দিলেন? মিরাজ। মিরাজ থেকে আবারও রহমান। ওখানে কিন্তু শুয়ে পড়ে আমাদের ট্যাকল। ফ্রি কিক লাভ করলেন। অ্যাড করতে হবে এই খেলা, জাতীয় দলের চেয়ে বেশি। ওখানে পুলিশ আছেন, তিনি কিন্তু রুখে দিচ্ছেন আক্রমণে। দেখার মতো 11 খেলার স্বাধীন তিনি কিন্তু অসাধারণ স্কেলান আছে। রানা প্রফেল ভুল পাস করলেন। সিয়াম বাড়িয়েছেন 7 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় বাড়িয়েছেন। গোলরক্ষক অনেক কিন্তু অনেকটা এগিয়েছে, বলটা তালবন্দি করলেন। ক্যামেরা পিছ থেকে খেলা তুলছেন প্রফেল। প্রফেল থেকে মিরাজ। মিরাজ এখনো মিরাজের দায়িত্বে, কাকে দিবেন খুঁজছেন। মিরাজ থেকে প্রফেল আম্পায়ার বাড়িয়েছেন। উদ্দেশ্য তামিম। তামিমের কাছে তামিম কাকে দেবেন? আম্পায়ার বাড়িয়েছেন ওখানে রিতাজ। সিয়াম। সিয়াম বাড়িয়েছেন উসমানের একমাত্র সফল প্রথম গোল। ওখানে উসমান চলে যাচ্ছে। চলে গেল গোল লাইনে তিন করে। খেলা দেখো, বল কম নিয়ে তাই দেখো। বাংলাদেশ সেনাবাহিনীর একজন যোদ্ধা, তিনি কিন্তু সারা বাংলাদেশ খেলে বেড়ান। দুঃখিত পুলিশ প্রশাসনের একজন কর্মকর্তা। কাকে দিবেন? ওখানে অবৈধ পুশ ফ্রি কিক। হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ একাডেমির অনুকূলে ওখানে উসমান। উসমান লড়াই নাম্বার 9 উসমান। দুইজনে উসমান ফরেন খেলোয়াড় অফ সাইডলাইনের বাইরে। থ্রোইং বলরামপুরের অনুকূলে থ্রোইং করলেন 7 নম্বর রাসেল। পুলিশ শাওন ক্লিয়ার করলেন তুহিনের অনুকূলে। আক্রমণে উসমান হারিয়েছেন। বললে আপনি রানাকে। রানা কাকে দিবেন খুঁজছেন। আবার উসমান বাড়িয়েছেন। বেলাল বাড়িয়েছিলেন উসমানের উদ্দেশ্যে, ভুল পাস হয়ে গেছে। ওখানে কিন্তু দেখার মতো নাম্বার 17 এবং কর্নার। আমরা রেফারির সাথে কোনো প্রকার আচরণ খারাপ করবো না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বাইরে থেকে কোনো প্রকার আওয়াজ দেবেন না। দর্শক ভাইরা আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কর্নার আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়ে দিলেন কর্নার ওই বলরামপুর ফুটবল একাদশের অনুকূলে। দেখা যাক এই কর্নারের প্রথমার্ধে কিন্তু কর্নারের সময় কিন্তু গোল হয়ে গিয়েছিল। এবারে কিন্তু দ্বিতীয়ার্ধে আরেকটি কর্নার পেয়ে গেছিলেন ওই বলরামপুর ফুটবল একাদশ। বল মাঠের বাইরে যাওয়ার কারণে
ফ্রি কিক হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ ফুটবল একাদশের পক্ষে। আমরা আপনাদেরকে জানিয়ে দিই, ওসমান উনি যিনি ডিফেন্স করছেন 99 নিয়ে, উনি কিন্তু দানব। আসলে তার শারীরিক যে গড়ন আপনারা দেখছেন, হরিণাকুণ্ড পক্ষে খেলছেন কিন্তু উনি আসলে তার প্রাচীর ভেদ করে গোল করা খুবই কঠিন ব্যাপার। শাকিল কিন্তু আক্রমণে হরিণাকুণ্ড আবারও এ যাত্রায় রক্ষা করলেন কিন্তু ওই বলরামপুর ফুটবল একাদশের খেলোয়াড়। আক্রমণে হরিণাকুণ্ড আবারও হেড করে কিন্তু পার্শ্ব রেখার বাইরে কিন্তু বল পাঠিয়ে দিলেন ওই বলরামপুর ফুটবল একাদশের খেলোয়াড়। আক্রমণে হরিণাকুণ্ড, দেখা যাক দারুণ পাস দিয়ে আক্রমণে কিন্তু কে যাত্রায় ওখানে আবারও আক্রমণে কিন্তু সেই উসমান, উসমান আসলে আমাদের ধারা বর্ণনা দিতেও উসমান দুই টিমে আছেন। তুহিন ভাই উনি কিন্তু না খেলছিলেন একজন খেলোয়াড়। এই তুহিন ভাই আক্রমণে বলরামপুর ফুটবল একাদশ সুন্দর শট করে নিয়েছিলেন কিন্তু পড়ে বেলাল, কিন্তু ওখানে হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ ফুটবলের আসলে রাসেল পুলিশ কিন্তু অসাধারণ খেলা খেলছেন আমরা দেখছি। আমরা কিন্তু যে কথা বলছিলাম, রাসেল দিলে কিন্তু চলে যাবেন, জায়গা দিলে ধাক্কা মারবেন। রাসেল ভাই উনি কিন্তু একজন কিন্তু ওই হরিণাকুণ্ড ফুটবল একাদশ কিন্তু ওইখানে গিয়ে কিন্তু আর আগের কাজ করতে পারছে না। আক্রমণে কিন্তু বাধা দেওয়ার কারণে একদম আহত। আমরা কিন্তু ঘুরে আসছি, এই জন্য আমরা দেখতে পেয়েছি শাকিল আহত। আমরা চাইবো যে তার আহতটা যেন গুরুতর না হয়। রেফারির সিদ্ধান্তই সবসময় চূড়ান্ত হবে। আমরা দেখতে পাচ্ছি যদি গোল শূন্য ভাবে খেলাটি মীমাংসা হয়, গোল একে যদি খেলাটি ড্র হয়, তাহলে কিন্তু গতদিনের মতো আবার সেই টাইব্রেকার হবে। আর এই টাইব্রেকারটি আপনারা গতদিন যেমন আমাদের সাহায্য করেছিলেন, আজকে কিন্তু সেইভাবে সবাই সহযোগিতা করবেন, জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের সহযোগিতা করবেন। কোন দর্শক মাঠের মধ্যে কিন্তু যাবেন না। 10 নম্বর এসে 11 নম্বর ভালো হরিণাকুণ্ড ক্রীড়া কল্যাণ ফুটবল একাদশের পক্ষে কিনা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ওয়ান ড্র হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জানিয়ে রাখি 11 ভালো 10 আছে যে ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে জোয়াদা গ্রামবাসীর উদ্যোগে 16 দলীয় আন্তঃ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আর ইতিমধ্যে কিন্তু একটি দল ফাইনালে অবতরণ করেছে, মাখালডাঙ্গা ফুটবল একাদশ চুয়াডাঙ্গা। আর আজকের খেলায় যে দলটি জয়লাভ করবে সেই দল কিন্তু সেই শিরোপা নির্ধারণী ম্যাচে অংশগ্রহণ করবে। শিরোপা নির্ধারণী তারিখ কিন্তু আমরা এই মুহূর্তে ঘোষণা করতে পারছি না। যাই হোক, আবারও ধারাবর্ণের পরিবর্তন। বল স্লিপ করে ধন্যবাদ নায়ক স্যার, সুন্দর কিছু কথা বলার জন্য। তুহিন করবে নাটোর জেলা থেকে আগত এই তারকা খেলোয়াড় তুহিন। আবারও হরিণাকুণ্ডুর অনুকূলে তারিন তুহিন করছেন, দাঁড়িয়েছেন মিরাজ থেকে শাকিল। সারা বাংলাদেশ খেলে বেড়ায় শাকিল, ঢাকার ক্লাবের হয়ে খেলে থাকেন শাকিল। দারুণ কি বলটা দিল
নতুন করে আবার পুলিশের সাথে ঢুকেছেন শাকিল, কিন্তু এখনো নামের প্রতি সুবিচার করতে পারেননি। এখন পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে কিন্তু শাকিলের গোল আছে, শুধু আজকের ম্যাচে এখনো তিনি তারা নামের পাশে গোল নামের প্রস্তুতি আনতে পারেনি। আক্রমণ অসাধারণ দাঁড়িয়েছে স্বাধীন যুদ্ধে উসমান দীর্ঘদেহী এই দানবকে কিভাবে ভেদ করবে ওই স্বাধীন বাংলাদেশ ভার্সেস নাইজেরিয়ার লড়াই। এই কি দারুণ গোল ওই দিকে দেবেন দেখে নাই, এবার চালু হয়ে গেছে খেলা দেখে নেন, সব উঠেছে। শাকিল না খেলে কেউ খেলছে না। ঠিক আছে ঢোকার চেষ্টা দাঁড়িয়েছেন আবারও তুহিন দাঁড়িয়েছিলেন ওখানে তারিফ ডিফেন্সার অসাধারণ দল। দাদা আরো সাইলেনের বাইরে পাস দিতে করছে, পাস দিতে করছে। আবারও এই যে পাস দিয়েছে এবার আনাস হরিয়ানা কুণ্ডের একমাত্র স্কোয়ার ও দারুণ মিরাজ সুন্দর খেলা দেখে তারকা খেলোয়াড় 1 লাখ খেলবেন আনছো। ও 99 তুমি পেলেছ না ধরে মার দাও। আবারও শেষ পর্যন্ত স্বাধীন কিন্তু নিচে বলটাকে বিপদমুক্ত করলেন। মিরাজ কাকে দিবেন? হারিয়েছেন উসমানকে। উসমান থেকে কামারা। আমি ধারাভাষ্য আনছি আমাদের এই প্রয়োজনীয় সন্তান পলাশ ভাইকে বলে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ হেলাল ভাইকে অসাধারণ যুক্ত বসেছেন আজকে গেছেন রাখতে পারলেন না। এ যাত্রায় সে 2 নম্বর শেখ কামারা ভারত প্লেয়ার নজর করে মারিয়েছেন সেই মিজানুর রহমানের উদ্দেশ্যে 9 নম্বর শেখ 99 পাপিয়া সিনেমা তো ঢুকছে। বাপ রে বাপ অবৈধ ট্যাকেল দেওয়ার কারণে বলরামপুরের অনুকূলে বাংলাদেশ পুলিশের সেই খেলোয়াড় 22 নম্বর চারটি পরিণত দিতে যাচ্ছেন লম্বা করে দাঁড়িয়েছে সেই 11 নম্বর চারটি পরিণত খেলোয়াড়ের উদ্দেশ্যে সাতক্ষীরার কৃতি সন্তান কোটি কোটি বাইকে চলেছে আবার এসে 99 নম্বর চারটি সেই উসমান থেকে আবার কি এরা কি করছে?
বাঁধানোর সিস্টেম নাই কাঠ তো লাল কাঠ তো আর দিইনি লাল কাঠ তো দিইনি হলুদ কাঠ দিয়েছে দর্শক ভালো আছে ভয় নেই জোর পেলে না দর্শকের সাথে বদল দিয়ে আর ওই ভালো প্লেয়ারের ধরিল না নাইজেরিয়ান ধরেনি কিরে ভাই আমাদের গ্রামেরই ওই তো তাল টাইপের গিয়ে সমস্যা নেই গ্রামের লোক লোক যাবে না মারামারি করলে 10 টাকা পারবে না মারামারি করলে আমার গ্রামের লোক যদি মানে পেতে তাহলে কেন টাকা পারবে না সকল ভাইকে অনুরোধ করবো আপনারা শান্ত থাকুন জায়গায় সবাই শান্ত থাকুন